স্যার চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল। তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, চলে যাচ্ছি সব পাবলিক। চলো আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেন। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া ১ নং ব্লকের মহানন্দটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক বিধায়ককে শান্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গিয়েছে। আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে। এখানে বাঁশ, কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। না না থাক না, কমচিওয়ালা বাঁশ দিলে রক্ষা পাবে। কিছুটা বাঁশ যদি দেওয়া যায়, ২-৫ হাজার বাঁশ কমচিওয়ালা, হ্যাঁ। এই কথা বলতে গিয়ে কি এমএলএ সাহেব রেগে গেলেন? এমএলএ সাহেব রেগে গেল। আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম, এমএলএ সাহেব বলছে এই সরকারের অ্যারেস্ট করো। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপ্রসাদ সারাপ। জানা গিয়েছে রতুয়া ১ নং ব্লকের মহানন্দটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকা। প্রতি বছর এই এলাকায় ভাঙন শুরু হয়, আর প্রতি বছর ভাঙন এলাকা পরিদর্শনে যান রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। সেখানে গিয়ে বন্যা দুর্গতদের শুধু প্রতিশ্রুতি দেন, আর এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হন না। এবছরও তিনি সেই ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান এবং সেখানে আশ্বাসবাণী দেন, আর আশ্বাসবাণী দেওয়ার পরই সেই এলাকার ভাঙন দুর্গতরা তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই বিধায়ককে ঘিরে তারা বিক্ষোভ দেখান। এরপর বিধায়ক সেই ভাঙন দুর্গতদের সাথে দেখা করতে গিয়ে মেজাজ হারান। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদাহের রতুয়া ১ নং ব্লকের মহানন্দটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। ব্যুরো রিপোর্ট, চাঁচল টিভি নিউজ। বাড়ি 1 বছর ধরে আমাদের নদী কাটছে, চেষ্টা যদি করে যদি 1 বছরের মধ্যে আমাদের নদীটা ভাঙন থামা যেত, সরকার যদি মদত করতো, তো কেন করেনি? স্যার 1 মিনিট, গঙ্গা বন্ধনটা কেমন করে কি হবে স্যার? আমাদের কাটা হাজারটা কেমন করে বাঁচবে? সেটা কেন বাঁচছে না স্যার? গত বছর 1 বছর হয়ে গেল স্যার, 2-3টা গ্রাম নষ্ট হয়ে গেল, কেন হলো না? এখন বাঁশ বাঁধবো, বোরা ফেলবো, কেন এখন হচ্ছে? তো আমাদের কাটা আইছে না, এখনো কাটা হাজার বাসিন্দা এখনো অনেক আছে আমাদের। এটা তো সুরক্ষা চাই আমরা। একটাই গ্রাম এখন ধ্বংস হয়েছে, অনেক গ্রাম আছে আমাদের কাটা হাতিয়ারে, দেখো সুরক্ষা চাই আমরা। নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসছেন, দেখে গেলেন। এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকে থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। তোলা বা আপনার শ্রীকান্তটোলা কতটা ঘর বাড়ি চলে গেছে, কিছু খবর টবর আছে আপনাদের কাছে? আছে, তো কান্তটোলার তো অনেকটাই চলে গেছে, শ্রীকান্তটোলার বেশ কিছুটা গেছে। ঠিক আছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও। ঠিক আছে, জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে, দেখছি, আমরা চেষ্টা করছি। দেখেন স্যার, চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল। তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, চলে যাচ্ছি সব পাবলিক। চলো আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক।